আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 12/11/2024 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার O&M, E&C, RU, P&M, ERC, O&P, GS, সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপারের শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে প্রথম 1 বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে। অন প্রবেশনে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। ভূমিক নাম 1, পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সংখ্যা 300টি, কম বেশি হতে পারে। এটা একটা বিশাল নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ডিপ্লোমাতে পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্টের মধ্যে মিনিমাম 3, এবং এসএসসিতে পয়েন্ট থাকতে হবে 5 পয়েন্টের ক্ষেত্রে মিনিমাম 3.50। কম্পিউটার জানা থাকতে হবে এবং অটোক্যাড জানা থাকতে হবে। অন প্রবেশনকালীন অর্থাৎ 1 বছর নির্ধারিত বেতন 29,600। তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতা সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন শেষে মেয়াদোত্তরান্তে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী বেতন হচ্ছে 2016 অনুযায়ী 31,080 টাকা স্কেলে বেতনপ্রাপ্য হবে। এবার আপনাদের আরও 2টি পদ আছে, সহকারী হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার। এই দুটো আপনারা একটু দেখে নিন। পরীক্ষা পদ্ধতিটা একটু বলি। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এর পূর্বে যে পরীক্ষাটি হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট 3টি ধাপে পরীক্ষা হয়। প্রথমটি হচ্ছে প্রিলিমিনারি MCQ, এর পরবর্তীতে হয় রিটেন লিখিত পরীক্ষা, তারপরে হয় ভাইভা পরীক্ষা। সাধারণত পরীক্ষাগুলো খুব স্বল্প সময়ের মধ্যেই হয়ে থাকে এবং রেজাল্ট কিন্তু সাথে সাথেই দিয়ে দেয়, দেরি করে না। বিশেষ করে MCQ রেজাল্টটা আজকে পরীক্ষা হলে সকালে পরীক্ষা হলে বিকেলে দিয়ে দেয়, এবং যেটা প্রিলিমিনারি রিটেন পরীক্ষাটা তার পরের দিনই হয়ে যায়। MCQতে সাধারণত আমরা দেখেছি সর্বশেষগুলোতে 80টি MCQ থাকে। সেক্ষেত্রে নন ডিপার্টমেন্ট বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান সহ ডিপার্টমেন্টের প্রশ্ন থাকে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে, যেগুলো সহকারী হিসাবরক্ষকের ক্ষেত্রে নন ডিপার্টমেন্টই থাকে, এবং লিখিতটা আমি তাদেরটা জানি না, যেহেতু ইঞ্জিনিয়ারিংগুলো আমি বেশি জানি। অন্যান্যগুলো আপনারা একটু অন্যান্য গাইড বা বই দেখে নিন যারা সহকারী হিসাবরক্ষক এবং স্টোর কিপার দেখবেন। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার কি বই পড়বেন চাকরি প্রস্তুতির জন্য সেটা আমি আরেক ভিডিওতে দেখাবো। শুধু এবার এতটুকু জেনে রাখেন যে 3টি পদ্ধতি, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। রিটেনে 50 নম্বরের প্রশ্ন হয়, আর ভাইভা বোর্ডের স্যারগণ যেরকম প্রশ্ন করে থাকে সচরাচর, এবং ওনাদের মতো করে প্রশ্ন করে থাকে। এবং রিটেনে 50, সেক্ষেত্রে ননও থাকে, বাংলা, ইংরেজি, ম্যাথও থাকে, ছোট ছোট প্রশ্নগুলো, এবং ডিপার্টমেন্টের কিছু প্রশ্ন থাকে, একদম বেসিক টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। নন ডিপার্টমেন্টে সর্বশেষগুলোতে 80টি MCQ এসেছে বেশি। অন্যান্য যে শর্তাবলীগুলো এখানে লক্ষ্য করুন। আবেদন জমা শুরু হচ্ছে 17 নভেম্বর 2024 সকাল 10টা। অনলাইনে আবেদনের ফি ক্রমিক নং 1-এর ক্ষেত্রে 335 টাকা, 2-3-এর ক্ষেত্রে 223 টাকা, এবং বয়সসীমা হবে 17 নভেম্বরে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30, এবং মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। আমি গুরুত্বপূর্ণগুলো বলছি, আপনারা একটু অন্যগুলো দেখে নিন। অনলাইনে আবেদন যারা করবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে ছবি সেটা দিতে হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 KB, এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 KB। কিভাবে টাকা পাঠাবেন তার নমুনা এখানে দেওয়া আছে। টেলিটক সিমের মাধ্যমে টাকা পাঠাতে হবে। আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডির মাধ্যমে SMS করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে BREBHR স্পেস ওই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। পরবর্তীতে ফিরতি আপনার কাছে একটা মেসেজ আসবে। দ্বিতীয় আরেকটি মেসেজ করতে হবে BREBHR স্পেস ইয়েস স্পেস, পিন নাম্বারটা দিবেন এবং সেন্ড করবেন 16322 নম্বরে। আবেদন জমাদানের শেষ সময় হচ্ছে
7 ডিসেম্বর 2024। খুব অল্প সময়, এবং আবেদন যখনই করেন আপনি তার 72 ঘন্টার মধ্যে কিন্তু ফিটা পেমেন্ট করতে হয়। যেহেতু এখানে দেখা যাচ্ছে সময় স্বল্প আবেদনের পরীক্ষা, আশা করতেছি খুব দ্রুতই হয়ে যাবে। তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন এবং সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার প্রস্তুতির জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। আমি নিয়মিত ইনশাল্লাহ প্রস্তুতি বিষয়ক ভিডিও আপনাদের দিতে থাকবো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন।